এই মুহূর্তে সব থেকে বড় খবর, মাঠ থেকে উদ্ধার কিশোরের দেহ, শোকস্তম্ভ সাগরপাড়া। তদন্তে নেমেছে পুলিশ। সাগরপাড়া থানা এলাকায় নেমে এসেছে গভীর শোক ও আতঙ্ক। মাগরিবের নামাজের পর থেকে নিখোঁজ হয়ে যাওয়া এক কিশোরের নিথর দেহ পরদিন উদ্ধার হলো একটি মাঠ থেকে। এই ঘটনায় গোটা এলাকা কার্যত স্তব্ধ। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা, শোকাহত প্রতিবেশী ও পরিচিতরা। খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সাগরপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী সহ ঘটনাস্থলে হাজির হন ডোমকলের এসডিপিও। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় প্রাথমিক তদন্ত। কে বা কারা, কিভাবে, কোন উদ্দেশ্যে এই মর্মান্তিক ঘটনা ঘটালো তা জানতে একাধিক দিক থেকে খোঁজ খবর শুরু করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে বলে আশাবাদী তদন্তকারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যাতে কোনো গুজব বা উত্তেজনা না ছড়ায় সেদিকে নজর রাখছে পুলিশ প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই ঘটনায় কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। দোষী যেই হোক তাকে আইনের আওতায় আনাই এখন প্রধান লক্ষ্য। যদিও এই মর্মান্তিক ঘটনায় এলাকাবাসী গভীরভাবে শোকাহত, তবুও পুলিশের দ্রুত পদক্ষেপ, ঘটনাস্থলে ঊর্ধ্বতন আধিকারিকের উপস্থিতি এবং সক্রিয় তদন্তে ন্যায় বিচারের আশায় বুক বাঁধছেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ 21 বাংলা, খবরের সাথে মানুষের পাশে। এটার কি হয়েছে, ছেলের মার মুখে শূন্য, ছেলে মগরবের নামাজ পড়ে এসেছে, আইসি ছেলে মায়ের সাথে রুটি খাইছে, খাই মায়েকে বলেছে যে তাই মা আমি আসতে বলেছে, আর ছেলে নাই। কালকে সন্ধ্যাবেলায়? হ্যাঁ। তারপর আজ কি হলো? আর কি হলো তো ওইখানে পড়ে আছে, তাই দেখিছে কেটে হাতার না কেটে দেখিছে। কোন জায়গায় পড়েছিল? ওই রায়ের বই। বাড়ি থেকে কতটা দূরে হবে? এইখান থেকে ঢের খানি হবে। তো কি অবস্থায় ছিল ওখানে মারার মেয়ে? তাও বুঝতে পারবো না, আমি তো দেখিনি বাবা, বুঝতে পারবো। আপনার পাড়াতেই বাড়ি? হ্যাঁ, আমার বড় বেটার বড় ছোট সমুদ্রের বেটা। আপনার নাম? আমার নাম সুফিয়া। বাড়ি? বাড়ি এখানে বাজারে বাড়ি।